হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো সকালেই ব্লগটা স্টার্ট করেছিলাম, আর এদিকে আমার ব্রাশ করা কমপ্লিট। তারপর একটু বিস্কুট খেয়ে নিচ্ছিলাম ঘরে এসে। তারপর আমার বরের জন্য আমি একটু ম্যাগি বানিয়ে দিয়েছি, ও ম্যাগিটা খেয়ে বেরিয়ে যাবে কাজে। আর আজকের ওয়েদারটা ছিল খুব সুন্দর, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে আমার বর বেরিয়েও গেল কাজে। তারপর আমি ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে শ্বশুরমশাই বাজার থেকে একটু চিকেন এনেছিল আর মাছের মাথা এনেছিল মুড়ি ঘন্ট খাওয়ার জন্য। তারপর আমি ডালটা বসিয়ে দিয়েছি, মাংস ধোয়া সব কমপ্লিট। তারপর আমি আবার একটু ঘরে আসলাম, আর যা গরম পড়েছে আজকে। তারপর একদম স্নান করে আসলাম। স্নান করার পরে তো এখন তো গরমের দিন জানোই, সানস্ক্রিন না দিলে মুখটা একদম কালো হয়ে যায়। এমনি আমরা একটু কালো, তার উপর যদি আরও রোদ্রে পুরো কালো হয়ে যায় তো কেমন হবে না? তার জন্য একটু স্কিনটাকে একটু যত্ন নিচ্ছি, কম দামে একটু সানস্ক্রিন মেখে। তো যাই হোক, তারপর চুলটাও ভালো করে চিরুনি করে নিচ্ছিলাম। আর আমার চুলের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, প্রত্যেক দিন চুলে জট লেগে যায়, আর খুবই সুন্দরভাবে চুলগুলো উঠেও যায়। এই দেখো, আর তোমাদের কার কার চুল উঠে আমাকে একটু জানিও। আর কোন তেল ইউজ করলে চুল উঠে না এটাও জানিও। আর হ্যাঁ, এত যে সাউন্ড হচ্ছে কিসের সেটা তোমাদেরকে বলছি। তো আমার এই ভিডিওটা করেছিলাম আমি শুক্রবার দিন, আর তোমরা ভিডিওটা দেখতে পারবে শনিবারে। তো আমি ভিডিওটা যখন এডিট করছিলাম আর এত জোরে বৃষ্টি পড়ছিল, তার জন্য এত বাইরে থেকে এত সাউন্ড শোনা যাচ্ছে। তো তোমরা কিছু মনে না করে আমি যা বলছি সেটার দিকে ফোকাস করো তোমরা, আর আমি কি করছি সেটা দেখো। তো আমার চুল চিরুনি করা শেষ, এবার সিঁদুরটা পরে নিচ্ছিলাম। আর আমি সিঁদুর না অনেককে হাত দিয়ে দেয় খুব সুন্দর করে, আমি হাত দিয়ে পারি না সিঁদুর দিতে, তার জন্য একটা তুলি রেখেছি, ওটা দিয়ে আমি সিঁদুর দিয়ে দিই। তো আমার সিঁদুর দেওয়া কমপ্লিট। এবার চুলটা ভালো মতন বেঁধে নিলাম, ভালো মতন আর কি, একটা ক্লিপ দিয়ে আটকে দিলাম। আর কীভাবে বাঁধবো তাই না বলো, বাড়িতেই থাকি। তারপর আবার চলে আসি প্রিয় একটা জায়গা আমার ঘরেই, জানালার সামনে। আমার খুবই ভালো লাগে এই জায়গাটা, অনেকবার বলেছি, বারবারই বলতে ইচ্ছা করে। আর এই দেখো কদম ফুলগুলো কি সুন্দর লাগে। তো চলো আমার শাশুড়ি রান্না কতদূর দেখে আসি। চিকেনটা প্রায় হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকে ডালটাও হয়ে গেছে। আর এই মাঠে অনেক জল জমেছে, আর ওরা মাছ ধরছিল। চলো তোমাদেরকে পরে দেখাবো ওদের মাছ ধরাটা, আগে ভাতটা খেয়ে নিই। তো এই তো একদম প্লেন খাবার হয়েছে আজকে, ডাল আর চিকেন। তারপর খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম বাইরে, কারেন্ট চলে গেছিলো। তারপর ওরা যে মাছ ধরছিল, তো আমি ওর সামনে গেছিলাম একটু দেখার জন্য। আর এই নালাটাতে অনেক মাছ আছে, আর এই মাঠটাতে তো আরও বেশি মাছ আছে। আর দেখো ওরা সুন্দর করে মাছগুলো ধরবে, তোমাদেরকে দেখাবো ওটা। আর এখানটায় কতগুলো বাচ্চাও ছিল, বসে দিয়ে মাছ ধরছিল। আর এই ছেলেটা অনেক কটা মাছ ধরেছে, কিন্তু আমাকে ভালো মতন দেখালো না। আর এই যে ছোটো নালাটার ভিতরেও অনেক কটা ছোটো ছোটো মাছ ছিল। আর এখানে ওরা জাল দিয়ে আটকিয়ে নিচ্ছে জায়গাগুলো, এখানেও মাছ বাজবে, তার জন্য দেখো এই যে সুন্দর করে দিয়েছে, ওই মশাটার ভিতরে মাছগুলো ঢুকে যাবে। আর এখানে বিশ্বাস করুন, এত সুন্দর সুন্দর কই মাছ, এত বড় বড় এই মাঠের মধ্যে, আমি ভালো মতন দেখাতে পারিনি, আমার ফোনে ক্যামেরাটা তো ভালো না বলে। এই দেখো এখানে তো কম মাছ, আরও অনেক মাছ ধরেছে। তাও মাছ ধরা শেষ, আমিও বাড়ি চলে আসলাম। আর সেই গরম পড়েছিল, আর আমি দুটো ফ্যান চালিয়ে তারপর শুয়েছিলাম। তারপর আবার চলে গেলাম একটু জানালার সামনে, যে বৃষ্টি হচ্ছে সেটাই দেখার জন্য। দারুণ জোরে বৃষ্টি হচ্ছিল খুব। তারপর রাত হয়ে গেছে, এবার আমার শাশুড়িমা রান্না করছিল মুড়ি ঘন্ট, সকালে মাছের মাথা এনেছিল। আর মুড়ি ঘন্টটা সত্যি খুব টেস্টি হয়েছিল খেতে। তারপর আমি একটু বাটিতে নিয়ে আমি আবার একটু খাচ্ছিলাম, সত্যি খুব ভালো হয়েছিল, আমার মনে ভরেনি খেয়ে। আর এই ক্লিপটা আজকে সকালের, মানে শনিবারে, তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তখন, মনে হয় 6:30 বাজে এরকম। আর একটা বউ কী করেছে, এত বৃষ্টির মধ্যে ওই গরুটাকে মাঠে এনে বেঁধে রেখেছে, সত্যি খুবই খারাপ লাগছিল দেখে। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছি পেজটা অবশ্যই ফলো করে দিও। টাটা।